শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে, এগুলো ছাড়েন মির্জা আব্বাস। জামায়াতের পর এবার সমাবেশ অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্র দলের। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায় মির্জা ফখরুল। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে? হাবিবুন নবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছে আমি আতিয়া ফিফা। পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এই পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলল করব, কেউ বলল করব না, অর্থাৎ এক পর্যায়ে বলবে এ কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরও কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে। মির্জা আব্বাস বলেছেন, এই সমস্ত বাদরামি ফাজলামি ছাড়েন, এগুলো ছাড়েন। এই দেশের লোক যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে। আজ শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে মির্জা আব্বাস কথা বলেন। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে 3 আগস্টে ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় 10 লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল 20 বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 3 আগস্টে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে 20 বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল 7:15 চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে আর ঢাকায় পৌঁছাবে বেলা 1:15। এই ট্রেন সন্ধ্যা 7টায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। রেলওয়ে সূত্র জানায়, 20 বগির ট্রেনটিতে 1126 স্টেশন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম ঢাকা বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌসিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় 1,500 নেতাকর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে যাওয়ায় ট্রেন ভাড়া করেছেন, বাসে হলে তা সম্ভব ছিল না। এর আগে গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে 4 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই 4 ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় 32 লাখ টাকা। জামায়াতে ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার মধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা চায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে আয়োজিত এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব কথা বলেন। 2024-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নির্বাচন কেন দরকার তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এখন আমার কোনো সমস্যা হলো, আমার তো যাওয়ারই জায়গা নেই। কার কাছে যাব? কোনো এমপি নেই তো, আছে? আমার কথা কে সংসদে বলবে? লোক নেই। কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নেই। এর জন্য আমাদের দ্রুত নির্বাচন দরকার, দ্রুত সংস্কার দরকার, যে সংসদে আমরা আমাদের কথা বলতে পারবো। ভয়ঙ্কর একটা স্বৈরাচার থেকে আপাতত মুক্ত হওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যাবে। যারা চাঁদাবাজি করে ব্যাংক লুট করে নিয়ে যায়, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ থাকবে না, তাদের কোনো মতেই সামনে আসতে দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, আমাদের লুট করবে, সেটা আমরা আর হতে দিতে চাই না। আমরা বলেছি গণতন্ত্র চাই। গণতন্ত্র কি? সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দেবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাতে করা, ডামি ভোট করা, তার ইচ্ছে মতো এমপি তৈরি করা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজগুলো আর হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই না। আপনারা রিকশা থেকে ডিএমডব্লিউতে চড়লেন কিভাবে? জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি মন্তব্য করেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, এখানে আমাদের অনেক ভাইরা আছে, অনেক বোনেরা আছে, আন্দোলনে ছিলেন।
অনেকের গায়ে রাবার বুলেট আছে। এখানে আমাদের অনেক শহীদ পরিবার আছে। এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন। কারো তো কোনো উন্নতি হয়নি। আপনারা রিক্সা থেকে বিএমডব্লিউতে চললেন কিভাবে? জনগণ জানতে চায়। তিনি বলেন, একটি দলের এক নেতা সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে, চাঁদাবাজ চাঁদাবাজ। কাকে চাঁদাবাজ বলেন আপনারা? আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পরে ওই দলের নেতা এবং নেত্রীরা তাদের দিকে আঙুল তুলে বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ। আমরা তো বলিনি ভাই, ওরা তো আপনাদের ঘরের লোক, ঘরের খবর ওরা তো অনেক বেশি জানে। আরও বলেছে, আগে নাকি আপনারা রিক্সায় চড়তেন, এখন দামি গাড়িতে চলেন। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অনেক লড়েছি, অনেক মামলা খেয়েছি, অনেক গুম খুন হয়েছি। তিনি বলেন, 24-এর আন্দোলনে আমাদের সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেছিলেন। এই আন্দোলনের যাত্রাবাড়ি থেকে শুরু করে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচার সরকারকে পতন করতে গিয়ে বহু ছাত্র যুবক নেতাকর্মী নিহত হয়েছেন। 1 থেকে 1,500 ছাত্র যুবক শহীদ হয়েছেন। নবিউল্লাহ নবী বলেন, একটি গোষ্ঠী, একটি দল, তারা নাকি আন্দোলনে একাই করেছে। আমাদের বিএনপি ছাত্র দলের কর্মীরা ছিল না, বিএনপি অঙ্গ সংগঠনের কর্মীরা ছিল না, সবাই উপস্থিত ছিল। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।